বিজ্ঞাপনে আমার প্রচুর কাজ করা হয়, আর হচ্ছে ফিল্মটা তো বেসিক্যালি হচ্ছে আমার টার্গেট, যেই কারণে হচ্ছে র্যাম্পটা একটু কমিয়ে দেওয়া। আচ্ছা, কারণ হচ্ছে আমি এমনিতেও একটু সিনিয়র হয়ে গেছি র্যাম্পে, সো একটু কমিয়ে দিয়েছে। সিনিয়ররা বেসিক্যালি আমার ব্যাচের যারা ছিল ওরা কেউ নাইও এখন, টু বি অনেস্ট। সো মানে ধরেন এখন হচ্ছে আমি পুরোপুরি অ্যাক্টিং এই ফোকাস। একদম একদম। এবং আমরাও চাই যে তোমাদের মতন যারা আছেন, যাদের ফিউচারটা ব্রাইট এবং যারা আমাদের ইন্ডাস্ট্রিকে ব্রাইট করতে পারে, হ্যাঁ, তাদের মধ্যে তুমি একজন। তো আমরা চাই তোমাদেরকে, আমরা মনে প্রাণে চাই যে তোমাদের মতন ভালো ভালো শিখে আসা ছেলেরা মেয়েরা তারা কাজ করুক। তো যখন প্রথম তুমি তোমার যে স্বপ্নটাকে সফল হতে দেখলে বা হচ্ছে, সেই এক্সাইটমেন্টের গল্পটা একটু জানতে চাই অ্যাক্টিংয়ের জায়গা থেকে। বড় পর্দায় নিজেকে দেখার এক্সপিরিয়েন্সটা আসলে ভাষায় বলতে পারবো না। আমি হচ্ছে যেদিন ফিল্মটা রিলিজ হয়, তালাশ ছবির কথা বলছি আমি, যেদিন ফিল্ম রিলিজ হলো ওই দিন আমি হচ্ছে ঠিক আমি কোন ইয়েটাতে গিয়েছিলাম আমি বলবো না, কিন্তু আমি একা একা গিয়েছিলাম ছবিটা দেখতে এবং বড় পর্দায় নিজেকে দেখেছি। আমি আসলে ভাষায় বলতে পারবো না আমার ভিতরে কি ফিলিংস ছিল, বাট দেখলাম যে দর্শকদেরকে দেখলাম আমি নিজেকে দেখার চেয়ে যে তোমাকে কি করে নিচ্ছে, কতটুকু নিচ্ছে, মানে ওরা বেশ তালি দিচ্ছে এবং মানে প্রতিটা আমি যখন ডায়লগ দিচ্ছি ওরা সবাই খুব তালি দিচ্ছে এবং সাবাস বলতেছে, মানে ওরাও তো আমাকে মানে নতুন একজন অভিনেতা হিসেবেই দেখছে এবং দেখলাম যে পজিটিভ একজন রেসপন্স এবং খুবই ভালো দর্শকরা অ্যাকসেপ্ট করে নিচ্ছে এবং মিডিয়ার লোকজন, আমার বন্ধু বান্ধব যারা আছে, ফ্যামিলি মেম্বার যারা আছে, সবাই খুব ভালো মতো অ্যাকসেপ্ট করে নিয়েছে জিনিসটা এবং রেগুলার বেসিসে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছিল। তো যেই কারণে মানে ধরেন আমি মনে করবো যে আমার স্বপ্নটা আসলে পূরণ হয়েছে এবং এটা যে মানে এই স্বপ্নটা পূরণ হওয়ার পর কিন্তু মানুষ কিন্তু স্বপ্ন দেখে, পূরণ হওয়ার পর কেমন হবে জিনিসটা এটা কিন্তু অনেকে এক্সপেক্ট করে না। সো আমি মোর দেন মানে বলবো যে আমি যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি পেয়েছি আমি। তো যখন তালাশ মানে শওকত নাসিরের ছবি, শওকত নাসির বানিয়েছিলেন, তো যখন তোমাকে অফারটা দিলেন, তোমাকে কি করে ও খুঁজে পেলো বা ওর সাথে যোগাযোগটা কি করে হলো, এই ছবিতে যুক্ত তুমি কি করে হলে? শওকত নাসির ভাইয়ের সাথে আমার অনেক দিনের পরিচয় ছিল, মানে এই ফিল্মে কাজ করার আগেও। তো ওনার সাথে আমার একটা কাজ হবে ভেবে আমাদের অনেকদিন ধরেই কথা চলছিল। উনি হঠাৎ করে আমাকে একদিন ফোন দিয়ে বললো যে আমার একটা ভালো প্রজেক্ট আছে, এটার জন্য তুমিই রাইট, তারপরে তুমি আসো আপনার কথা বলি। বাট এক সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা শুটিংয়ে যাচ্ছিলাম। ওনার কিন্তু প্ল্যানিং কিন্তু মানে এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে আমরা কাজটা তুলে ফেলেছি। তো উনি আমাকে ডাকলো, আমি ক্যারেক্টারটা পড়লাম, দেখলাম যে আমার অপোজিটে আবার দেখলাম বুবলি। সো উনি তো অলরেডি একজন স্টাবলিশ অ্যাক্ট্রেস, সো আমি এত বড় একজন অ্যাক্ট্রেসের এগেইনস্টে কাজ করব, সো সেটাও একটা এক্সাইটমেন্ট ছিল। এবং শওকত নাসির বললো যে আমি যতটুকু তোমাকে হেল্প করা দরকার আমি করছি। তা আমিও মানে রাজি হয়ে গেলাম এবং আমরা একসাথে নেমে গেলাম কাজে। প্রথম দিনের এক্সপিরিয়েন্স শুটিং এর? প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা খুবই মজা ছিল, কারণ প্রথম যেদিন গেলাম সেটে গেলাম এবং প্রথম সিনটাই ছিল আমার বুবলির সাথে। ওনার সাথে আমার পরিচয় নেই, এর আগে আমার কখনো দেখাও হয় নাই, ওনার সাথে আমার কথাও হয় নাই। এবং প্রথমে গিয়েই হচ্ছে জাস্ট একটা হাই হ্যালো হওয়ার পর আমরা সেটে বসে গেছি, এই যে আমরা এখন যেভাবে বসে আছি সিনটা ঠিক এরকম, ডাইনিং টেবিলে একটা সিন, আচ্ছা, হাজবেন্ড ওয়াইফ আমরা, সো আমাদের হচ্ছে কথোপকথন। আচ্ছা, সো প্রথম সিনই তো আমি তো আমার ডায়লগ আমি জানি, আমি আমার সবকিছু জানা আছে, ওনারও জানা আছে। এখন জিনিসটা আমরা কিভাবে করব, সো আমি দেখলাম আমি মানে এখন উনি হচ্ছে কমার্শিয়াল নায়িকা, এখন ওনার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই কেমন হবে, বাট দেখলাম যে মানে উনি অনেক ফ্রেন্ডলি, শি ইজ ভেরি সুইট, আমাকে যতটুকু হেল্প করা দরকার করলো এবং আমরা দুজন ডিসকাস করে নিলাম সিনটা কেমন হবে। আই থিঙ্ক ওইটা আমাদের মুভির বেস্ট সিন ছিল। বাহ, প্রথম সিনটা এবং প্রথম দিন যেহেতু ভালো হয়েছে এবং পুরোটাই আমাদের ভালো হয়েছে।